আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছি আমার পিছনে যে লিঙ্কটিনের সেন্টার লিঙ্ক করা হইতেছে, সেটা লিঙ্ক করা হইতেছে। তো এই লিঙ্কটনের জন্যই আমি আজকে রড বাইন্ডিং করবো। হ্যাঁ, তো লিঙ্কটনের রড বাইন্ডিং করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। চলুন ভিডিও শুরু করি। তো আপনার বিল্ডিংয়ের দেয়ালের জন্য লিন্টন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিনিসটাকে আপনাকে খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। তো আপনার বিল্ডিংয়ের দেয়ালের জন্য কতটা গুরুত্বপূর্ণ লিন্টন, সেটা আপনাকে তখনই বুঝতে পারেন যখন নাকি আপনি একটা লিংটন ছাড়া একটা দেয়ালের সাথে কাজ করবেন, আর একটা লিংটন দেয়ালের সাথে কাজ করবেন। লিংটন আপনার বিল্ডিংয়ের 80% কার্যকরী ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ, আর লিংটন ছাড়া আপনার দেয়াল 20% কার্যকর ক্ষমতা রাখে। সেটা কেমন? আপনি লিংটন ছাড়া দেয়ালে একটা বাড়ি দিয়ে দেখেন, আর লিংটন দেয়া দেয়ালে বাড়ি দিয়ে দেখেন কীরকম রিয়াকশন হয়। যাই হোক, এটা আপনাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। তো প্রথম কথা হচ্ছে আপনার লিনটেনের যে রিং কত কত ইঞ্চি পর দিবেন। 7 থেকে 9 ইঞ্চি পর আপনাকে রিংগুলো বাঁধতে হবে। লিনটেনের জন্য 7 থেকে 9 ইঞ্চি পর লিনটেনের রিংগুলো বাঁধতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কয়টা করে রড দিবেন। 4টা করে রড দিবেন, 10 রড দিবেন। হ্যাঁ, 8 মিলি রড কখনোই দিবেন না লিনটেনের মধ্যে, 10 রড দিবেন। এই জিনিসগুলো খুব মাথায় মাথায় গাইতে নেবেন, যাতে করে পরবর্তীতে আপনার বিল্ডিংয়ের দেয়াল সমস্যায় না পড়ে। তো যদিও আমার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো না, তো আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সঠিক বুস্টার দেওয়ার জন্য। তো জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিন। তো আরেকটি বিষয় হচ্ছে আপনারা কখনোই লিনটিন হাফ ডালাই দিবেন না। হ্যাঁ, মানে কাটা লিনটিন ডালাই দিবেন না, ফুল লিনটিন ডালাই দিবেন, মানে দেয়াল টু দেয়াল। যদি আরসিসি প্লেয়ার হয় বা কলাম হয়, তাহলে অবশ্যই আপনাকে দরজার সামনে, হ্যাঁ, সেটে নিতে হবে, যাতে সেটে বা ড্রিল করে রডগুলো ঢুকাই নিতে হবে, যাতে করে আপনার কলমের সাথে লিনটিনটা ভালো করে মজবুতভাবে লেগে থাকে। তা না হলে পরবর্তীতে আপনারই সমস্যা হবে। যদি আপনি মালিক হন, তাহলে এই জিনিসটা আপনাকে খুবই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে। আর যদি আপনার কলাম করার সময় যদি আপনি রড বের করে রাখতে পারেন, তাহলে আরও বেশি ভালো। তো সচরাচর এটা রাখা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই কলাম ফুল ডালাই দেওয়া হয়। তো এটা করতে পারলে সবচেয়ে বেটার। তো আমি দেখতে পাচ্ছেন এখানে রডগুলো বাঁধতেছি লিনটিনের জন্য। এখানে 9 ইঞ্চি পর রিংগুলো বাঁধাইতেছে। এই রিংগুলো আপনাকে 3-4 রিং বাঁধতে হবে। অনেকে 3 রিং বাঁধে, তো 3 রিং বাঁধলেও সমস্যা নেই, কিন্তু আপনাকে 9 ইঞ্চি পর রিংগুলো বাঁধতে হবে। আর খেয়াল রাখবেন লিংটিনগুলো যাতে 6 ইঞ্চি পর 6 ইঞ্চি ডালাই হয়। হ্যাঁ, লিংটিন ডালাই যাতে 6 ইঞ্চি হয়, সর্বনিম্ন 5 ইঞ্চি। আর যদি এর বেশি ডালতে পারেন আরও বেশি ভালো। তো এরকম ভিডিও পেতে, এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি রিংগুলো সাজাইতেছি, সাজানোর পর আমি একাই বাঁধতেছি। তো মিস্ত্রি অন্য সাইডে কাজ করতেছে, অন্য পাশে, তো আমি একাই কাজগুলো করতেছি। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি স্পিড করে ভিডিওটি অল্প শর্ট টাইমে ভিডিওটা করার চেষ্টা করতেছি। তো লিঙ্কডইন হলো আপনার
দেয়ালের জন্য একটা বিমের কাজ করবে, হ্যাঁ। এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আপনার বিল্ডিংয়ে যেমন বিম ঢালাই দেন, লিন্টনে তেমন একটা বিম ঢালাই কাজ করে। অনেক সময় অনেক সময় দেখা যায় কাটা লিঙ্কটিন ডাললে, হ্যাঁ, অন্য জায়গাতে ফাটল দেখা দেয়। এই জন্য আপনারা অবশ্যই ফুল লিঙ্কটিন ঢালাই দিবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।